আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। চিকেন ফ্রাই বানাবো বাসায় রেস্টুরেন্টের মতো মুচমুচে আর সুস্বাদু করে। তো এই চিকেন ফ্রাই কিভাবে বানালে বেশি স্বাদের আর মুচমুচে করা যায়, এটা আমি ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব। তো আসুন দেখে নেওয়া যাক চিকেন ফ্রাইয়ের পুরো ভিডিওটা। তো চিকেন ফ্রাই বানানোর জন্য প্রথমে যেটা লাগবে মুরগির মাংস। এখানে আমি ব্রয়লারের মুরগি নিচ্ছি, আর ব্রয়লারের মুরগির পায়ের অংশগুলো আর হাতের অংশগুলো নেওয়ার চেষ্টা করছি। আর আমি চামড়াটা ছাড়াইনি মাংস থেকে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা যার যার যেরকম স্বাদ অনুযায়ী দিচ্ছি। সাদা গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে কালোটাও নিতে পারেন। দিচ্ছি মশলার গুঁড়ো। এখানে সাদা এলাচ, ধনিয়া, জিরে আর মিষ্টি সস একসাথে তাওয়ায় হালকা করে ভাজে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এগুলো পরিমাণগুলো দেখে নেবেন আর নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আপনারা যদি রসুনটা কম খান সেক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু কমাই দিবেন। অনেকেই রসুন পছন্দ করে না, তো নিজেদের পছন্দ অনুযায়ী এগুলো দিয়ে নেবেন কম বেশি করে। দেওয়ার পরে একটু মাখে তারপরে দিয়ে দিচ্ছি মিক্স হার্ব। এটা আপনার নিকটস্থ মুদি দোকানগুলোতে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। দিচ্ছি সয়া সস। সবগুলো দেওয়ার পরে এখন আবার একটু আমি মাখে নেব হাত দিয়ে ভালোভাবে। সবগুলো মশলা একবারে দেওয়ার পরে মাখলেই হতো। তো আমি যখন এই চিকেনগুলো মাখা শুরু করি, হঠাৎ করে আমাদের বাসায় গেস্ট আসে, তো ওইভাবেই যেগুলো দিচ্ছি দেওয়ার পরে কিছুটা আমি হাত দিয়ে নাড়ায় রেখে দিয়েছিলাম। পরবর্তীতে আমি বাকিগুলো দিয়ে ভালোভাবে মাখে নিয়েছি। মাখে নেওয়ার পরে এটা আমি ফ্রিজে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ৬-৭ ঘন্টার মতো। দীর্ঘ সময় রাখতে হলে আপনার ফ্রিজেই রাখতে হবে, নাহলে মাংসটা আবার নষ্ট হয়ে যেতে পারে। আর আপনাদের যদি ফ্রিজে সমস্যা থাকে বা না থাকে সেক্ষেত্রে ২-৩ ঘন্টা বাইরে মাখে রাখলেই যথেষ্ট। একটা প্লেটে নিয়ে নিলাম ময়দা ২ কাপ। এখানে আমি মেজারমেন্ট কাপ ব্যবহার করছি, প্রায় ৪০০ গ্রামের মতো। নিচ্ছি কর্নফ্লাওয়ার ১ কাপ, আর দিচ্ছি ব্রেডক্রাম্ব। এটাও আমি বাসায় তৈরি করছি, আপনারা চাইলে আমি ভিডিওতে দিয়ে দিব। লবণ আর মরিচের গুঁড়া দিলাম। দেওয়ার পরে এই সবগুলো উপকরণ আবার একসাথে মিক্স করে নেব। এখানে ময়দার পরিমাণটা একটু বেশি দিছি, কারণ আমার অনেকগুলো চিকেন, একটু বাঁচে গেলেও সমস্যা নেই। আর ব্রেডক্রাম্ব আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও সমস্যা নেই। মুরগির মাংসটা ভালোভাবে মিশ্রণটার ভিতরে গড়ায় নেব। আপনারা চাপে চাপেও নিতে পারেন। বেশি চাপে চাপে নিলে, ঝাললে তারপরে দেখা যাবে যে সেটা এক ধরনের কি বলে আপনার ছাড়া ছাড়া মাংসগুলো হয়ে যাবে। অনেকে সেটা পছন্দ করে, তো আমি ওইভাবে করব না, আমি একটু স্মুথ রাখবো। এজন্য আমি ঝাড়তেছি না বা বেশি চাপতেছি না। পানিতে রাখে দিলাম, বুদবুদ উঠতেছে, তো ওইটা আরও ভিজতে দিব ততক্ষণে। এদিকে আরও মাংসের ভিতরে আমি গড়াই নিতেছি ময়দার কোটিংটা ভালোভাবে।
এটা একটু খেয়াল করে দেখে নেবেন। এমনভাবে ময়দাটা কোট করতে হবে যেন মাংসের সব জায়গায় লাগে। এটাও পানিতে ভিজাই দিচ্ছি। এভাবে আরও একটা করে নিব। ময়দায় গড়াই নেওয়ার পরে পানিতে ভিজাই দিলাম। আর আগে যেটা আমি পানিতে ভিজাই রাখছিলাম সেটা এখন তুলে নিচ্ছি। নেওয়ার পরে আবার ময়দায় কোট করে নিব ভালোভাবে। একটু চাপে চাপে করব যেন সব দিকেই ভালোভাবে লাগে ময়দার কোটিংটা। আর আমি ঝাড়বো না, আপনারা চাইলে ময়দাটা ঝাড়েও নিতে পারেন, এতে করে আপনাদের দেখতে অন্যরকম একটা শেপ আসবে। তো এভাবে আমি সবগুলোই ময়দাটার সাথে আবার কোট করে নেব। যেটা আগে দিচ্ছি সেটা আগে নেব। আপনারা চাইলে এই প্রসেসিংটা দুবার করেও করতে পারেন। আমি একবার করে দেখালাম। তো এভাবে আমার যে বাকি মাংসের টুকরাগুলো আছে এগুলো একইভাবে আমি ময়দার ভিতরে কোট করে সবগুলো একটা প্লেটে করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তেলটা অনেক গরম করছি। এখানে একটু বেশি পরিমাণেই তেল গরম করতে হবে, কেননা মাংসের টুকরাগুলো দেওয়ার পরে যদি তেলটা আপনাদের হালকা গরম থাকে তাহলে এটা খুলে যেতে পারে। তো এজন্য প্রথম অবস্থায় তেলটা বেশি পরিমাণে গরম করতে হবে। করার পরে আমি মাংসের পিসগুলো দিয়ে নিচ্ছি, যেগুলো পায়ের দিকে সেগুলো। প্রথমে বেশি দেব না, আমি কম দিয়ে ভাজে দেখাচ্ছি। আর প্রথমে নড়ানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ভালোভাবে না হয়ে এমনি নাড়ানো যাবে না, না হলে কোটিংটা খুলে যেতে পারে। এভাবে 10 থেকে 12 মিনিট ভালোভাবে চারপাশে শক্ত হওয়া পর্যন্ত রাখতে হবে হাই হিটে। তারপরে আবার চুলাটা মধ্যমের কম করে দিতে হবে, না হলে মাংসের ভিতরটা সিদ্ধ হবে না, শুধু উপরে শক্ত হয়ে আসবে। আর সেই চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগবে না, মুচমুচেও হবে না। তো এভাবে আমি ব্রাউন কালার হতে দেব। যখন পুরোপুরি ব্রাউন কালার হয়ে যাবে তারপরে তুলে নিচ্ছি। তেলটা ঝরায়ে একটা প্লেটে টিস্যু দিয়ে আমি তুলে নিচ্ছি। এতে করে অতিরিক্ত যে তেলটা সেটা টিস্যুর মধ্যে চলে যাবে। এভাবে আমার বাকি যে মাখা আছে মাংসগুলো সেগুলো তেলে দিয়ে ভালোভাবে করে ফ্রাই করে নিব। প্রথমে আমি কম দিচ্ছি, আর এবার বাকি যেগুলো আছে সবগুলো একসাথে দিয়ে নেব। একইভাবে প্রথমে দেওয়ার সময় তেলটা বেশি গরম রাখবো, আর 10-12 মিনিট পরে তখন হালকা আঁচে ভালো করে মুচমুচ করে ভাজে নেব। অল্প আঁচে ভাজলে সেগুলো বেশি মজা হবে আর খেতেও অনেক ভালো লাগবে। হয়ে গেছে এটাও। তো আমি তুলে সবগুলো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়েন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন। এতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন আর নিজ পরিবারের প্রতি খেয়াল রাখবেন।